হয়ে গেছে দাতিনা কোরাল মাছ রান্না। কেটে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি, টমেটো, মাছের মধ্যে একটু আলু দেব, আলু আর একটু মাছটা এখন আমি হালকা ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছ ভাজা শেষ, এখন পেঁয়াজ দিব, তারপর পেঁয়াজের কলিও দিয়ে দেবো। তারপর পেঁয়াজের কলি হালকা ভাজা হোক, তারপর সব ধরনের মশলা দেব। অল্প করে একটু আমি আলুও দিয়ে দেব, আলুটাও পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটাও একই সাথে ভাজা হোক, তারপর সব ধরনের মশলা দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দেব। এখন টমেটোটাও দিয়ে দিব একই সাথে, ভালো করে আর একটু নাড়াচাড়া করে তারপর ঝোলের জন্য পানি দেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলটা ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই দাতিনা কোরাল মাছটা আমরা এই প্রথমবারই খাবো, আগে কখনো খাওয়া হয় নাই। এই মাছ নাকি খেতে অনেক মজা হয়, এই জন্য আর কি এনেছি। আজকে আমাদের গ্যাসের অবস্থা খুবই খারাপ, রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেল এই গ্যাসের জন্য। এখন আবার ঢেকে দেব। তারপরে এটা প্রায় হয়ে আসছে, এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ করে নামিয়ে নেব। এই তো তরকারি রান্নার ফাইনাল লুক। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ঝোল আর কমাবো না, এখন গ্যাস বন্ধ করে দিব। হয়ে গেছে দাতিনা কোরাল মাছ রান্না। এখন আমরা সবাই গরম গরম খেয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।